এখনো সময় আছে। যারা সনাতন ধর্মের এরকম অবমাননা করা হবে, এরপরে বাংলা নাম বলে ছেড়ে দেব, এই সমস্ত কমিটিদের নাম বলে ছেড়ে দেব, গ্রামের নাম ছেড়ে দেব, এবং সারা বাংলাদেশে এমন একটা আইন করব যে এদের বিরুদ্ধে মামলা করব। যদি সনাতন ধর্মের এই অশ্লীলতা বন্ধ না করে এদের বিরুদ্ধে মামলা করা হবে। আমি সরাসরি বললাম, আমি বাদী হয়ে মামলা করব। এজন্য আমি সর্বপ্রথম ইউটিউবের মধ্য দিয়ে বলে দিতে চাই, হুলি খেলা নয়, সনাতনী কোনো ধর্মের মধ্যে যদি এই উড়াধুরা নাচ হয় যেখানে হবে, হ্যাঁ যুব সমাজ সেই কমিটির আগে পিটাতে হবে। তাই আপনারা যারা এখন ধর্মর নামে অধর্ম শুরু করছেন, একটা জায়গায় এবার ফেসবুকে দেখলাম 13-14 বছরের মেয়েরা আর 18-20 বছরের ছেলেরা, 22 বছরের ছেলেরা একসাথে এই উড়াধুরা ড্যান্স শুরু করছে এই হোলি উপলক্ষে। আপনারা যারা মা বাবা, যারা যে মা বাবাদের মেয়ে এবং ছেলে ওইভাবে ছাড়িয়ে দেয়, ওদের সন্তান ভগবান ওদের বাজা করে পাঠানো উচিত ছিল, বন্ধা করে ওদের বাচ্চা কাচ্চা জন্ম দেওয়ার উচিত হয়নি। ওদের জন্ম দেওয়া ওরা কি ব্যবসার জন্য দেশে নাকি বিনা পয়সায় মাইয়ে বিয়ে দেওয়ার জন্য এগুলো করে নাকি? ধর্মটা এটা হুলি খেলা নয়, এটা দল উৎসব নয়, এটা কখনো গৌর পূর্ণিমা নয়, এটা শুধু নোংরামি এবং দেহ ব্যবসার একটা পলিটিক্স। এই মা বাবাদের সচেতন হয়। এই প্রত্যেকটা মা বাবা হচ্ছে লজ্জা ছাড়া মা বাবা, যাদের মেয়ে ছেলেগুলো ছেড়ে দেয়। সনাতনী জাতি এত বড় নির্লজ্জ হলে চলবে না। সনাতন ধর্ম হচ্ছে সবচেয়ে পবিত্র ধর্ম। আপনি জানেন, এবার ইউটিউবে দেখবেন খুলে, কত জায়গা অহিন্দুরা এসে হিন্দুদের এই হোলি উৎসবে ঢুকে পড়েছে। আর এই ছেলে মেয়ে কসলা কসলি করে কয়েকদিন পরে মেয়ে চলে যাবে, শেষে যে ধর্মান্তরিত হবে। আর ধর্মের দোষ না, এই বরিশালে গিয়েছেও, বরিশালে যে হোলির মধ্যে গিয়েছে। তো এগুলো আপনারা কি করে আপনাদের সমাজ এবং জাতি, আপনারা কোন ধর্মের অনুসারী? লজ্জা করা উচিত এই সমস্ত মা বাবাদের যে আমাদের ছেলে মেয়ে, আপনার সন্তান জন্ম দেওয়ার চেয়ে ওই কুকুরের সন্তান জন্ম দেওয়া ভালো। কুকুরও একটা ব্র্যাকেটের মধ্যে, একবারই কুকুর আর একবারই যায় না। কি রাগ করছেন নাকি আপনারা? কুকুরের ধর্ম আছে, আপনার আমাদের কোনো ধর্ম এখন বর্তমান নেই। এগুলো দেখলে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আজকে যদি এগুলো দমাতে না পারেন, তাহলে আপনার সন্তান একদিন যাবে, আপনার মেয়েও ধর্ষণ হবে, আপনার সন্তান আপনার স্ত্রীও একদিন ধর্ষণ হবে। দেখুন বাংলাদেশে যেভাবে 8 বছরের মেয়ে আসিয়া পর্যন্ত নিষ্কৃতি পায় না, তার মৃত্যুবরণ করতে হয়েছে। তারপরে পঙ্গু একটা মেয়ে ভিক্ষা করে খায়, তাকে ধর্ষণ করা হয়েছে। এই বরিশালে বরগুনাতেও ধর্ষণ হয়েছে। সারা বাংলাদেশে যেভাবে বাসের মধ্যে ধর্ষণ হচ্ছে, আর আপনাদের এই যুবতী মেয়েগুলোকে একটা যুবক ছেলের কাছে ছেড়ে দেন, এ যে ধর্ষণ হবে না এর কি মানে আছে? আপনি যদি সঠিক পিতা হন, আপনার মেয়ের সম্মান রক্ষা করা আপনার দায়িত্ব। আপনি যদি মা হন আর ছেড়ে দিচ্ছেন কি কারণে? এগুলো কি ধর্মের নামে কি অধর্ম নয়? আপনারা অকাম করবেন, শেষে দায় পড়বে সরকারের, প্রশাসনের কাছে যাবেন, প্রশাসন আমাকে বিচার দেয় না, এজন্য প্রশাসন দায়ী নয়। এজন্য দায়ী প্রথম হচ্ছে আপনার সমাজ এবং আপনারা মা বাবা। আর দ্বিতীয়তে যে যে সংগঠন, যে যে কমিটি গঠন হয়েছে, এই কমিটিরগুলো হচ্ছে আরো বদমাশ। এই বদমাশগুলো হচ্ছে টাকার লোভে এইগুলো করে। এজন্য আমি বলছি ইউটিউবের মধ্য দিয়ে, সাবধান, এখনো সময় আছে। যারা সনাতন ধর্মের এরকম অবমাননা করা হবে, এরপরে বাংলা নাম বলে ছেড়ে দেব, এই সমস্ত কমিটিদের নাম বলে ছেড়ে দেব, গ্রামের নাম ছেড়ে দেব, এবং সারা বাংলাদেশে এমন একটা আইন করব যে এদের বিরুদ্ধে মামলা করব। যদি সনাতন ধর্মের এই অশ্লীলতা বন্ধ না করে এদের বিরুদ্ধে মামলা করা হবে। আমি সরাসরি বললাম, আমি বাদী হয়ে মামলা করব। এজন্য আমি সর্বপ্রথম ইউটিউবের মধ্য দিয়ে বলে দিতে চাই, হুলি খেলা নয়, সনাতনী কোনো ধর্মের মধ্যে যদি এই উড়াধুরা নাচ হয় যেখানে হবে, হ্যাঁ যুব সমাজ সেই কমিটির আগে পিটাতে হবে। কারণ আমার সনাতনী ধর্ম, যদি তোর নাইট ক্লাব খুলে নেবি, যদি তোর করতে হয়, তোর স্ত্রীকে তোর মেয়েকে আগে নাচাবি, তারপরে এই নাচানাচি সনাতন ধর্মের যুবক যুবতীকে নষ্ট করার জন্য তোরা ডাকবি। এজন্য আমি অনুরোধ করছি, আপনারা মায়েরা বাবারা যারা আজকে এখানে এসেছেন, আপনাদের সন্তানকে কোনো অশ্লীল নৃত্য এবং অশ্লীল পরিবেশে ধর্মের নামে অধর্মকে প্রচার করা সেখানে যাবার দেওয়া যাবে। কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? ভাববেন ভাগবতে কেন এ কথা বলছেন?
ভাগবত কোথায় বলবো যদি আমার পাত্রই তৈরি না হয়, আমার ধর্ম যদি রসাতলে যায়, আমার জাতি যদি রসাতলে যায়, আমার মেয়েকে যদি ধর্মান্তরিত হতে হয়, আমার মেয়ে যদি ধর্ষিত হয়, তাহলে এজন্য আমার কি ভাগবতের কথার দাম আছে? কি দাম আছে? আর এরপর থেকে যদি এই আশেপাশে গ্রামের যদি দু একটা মেয়ে ধর্মান্তরিত, এই জন্য ওই কমিটি আগে দায়ী হবে, কারণ এরা সুযোগ করে দিচ্ছে। ওরা কত টাকা করে প্রতি মাসে খায় তা কবে কে? এজন্য আর বলবো না, সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর সনাতনী জাতির ধর্মকে শ্রদ্ধার সহিত প্রতিপালন করা দরকার। আমার ধর্মকে অন্য ধর্মের লোক শ্রদ্ধা করবে না। আমার স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। আমার ধর্মকে যদি আমি বুক পেতে দিয়ে ভালোবাসতে না পারি, তাহলে অন্যের ধর্মকে শ্রদ্ধা করতে পারবো না। আগে আমার ধর্মকে আমার ভালোবাসতে হবে। যে সন্তান তার নিজের মাকে শ্রদ্ধা করতে জানে না, সে আবার অন্যের মাকে শ্রদ্ধা করবে কি করে? যে সন্তান তার নিজের পিতাকে শ্রদ্ধা করতে পারে না, সে অন্যের পিতাকে শ্রদ্ধা করতে জানে না। আজকে অমলবাবু তার মাকে সিংহাসনে বসিয়েছে, আমার আজকে ভালো লেগেছে। আমার দুর্ভাগ্য, আমি কোনোদিন আমার মাকে সিংহাসনে বসাবার মতো যোগ্যতা হয়নি। তবে যদি ওই কাষ্টের সিংহাসনে না বসাতে পারি, মা বাবার ঋণ জীবনে শোধ করা যায় না, তবে আদবুদিও যেন কৃপা করে যতদিন পৃথিবীতে আছি, মাকে যেন হৃদয়ের সিংহাসন থেকে যেন বঞ্চিত না করে দেই। হরিবল হরিবল। যেন হৃদয়ের সিংহাসনে একটু বসাতে পারি। আজকে কত চমৎকার, আমার ভালো লেগেছে। এটাই প্রতিটা সন্তানের কর্তব্য। ধর্মের আগে কি অধিবাস কাহাকে বলছে? আগে গুরু পূজা। গুরু বন্দনা আগে নয় তো গুরু পূজা। গুরু দু প্রকার, স্থূলের গুরু মা বাবা, প্রবর্তের গুরু দীক্ষা গুরু, নাকি বাবা? তাহলে স্থূলের গুরু গুরুদেব সাক্ষাৎ থাকাকালীনও আগে পিতামাতার চরণ ধোয়ে ওই চরণামৃত আস্বাদন করে মা বাবাকে ফুল পুষ্প দিয়ে পূজা দিয়ে তারপরে অধিবাসে যেতে হয়। এটা হচ্ছে পুত্রের কর্তব্য। তাই আজকে আমাদের ধর্মের নামে অধর্ম চলছে। আজকে মহাপ্রভু যে সংগ্রাম করে আজকে যেটা তৈরি করেছে, সেই মহাপ্রভুকে অবমাননা করা হচ্ছে এই দোল উৎসবে মেয়ে নাচিয়ে। আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে অপমান করা হচ্ছে, অবমাননা করা হচ্ছে কি না? মহাপ্রভুর ধর্ম রক্ষা করা হচ্ছে? মহাপ্রভু কি করেছিল? এর কষ্টের কথা কি বলবো? মহাপ্রভু নিজে, এই যে আপনাদের আজকে আমি যে কথাটা বলছিলাম একটু ব্যতিক্রম আলোচনা করবো, সেই কথাটা বলছি, একটু শুনুন। বর্ণবাদ, আজও বর্ণবাদ বাংলাদেশে ছড়িয়ে আছে। বাংলাদেশ নয়, সারা বিশ্বে সনাতনীদের মধ্যে বর্ণবাদ এখনো ছড়িয়ে আছে। এই বর্ণবাদটাকে বামপদ দিয়ে দলন করার জন্য মহাপ্রভু নিজেই গর্বকে খর্ব করার জন্য, একমাত্র শুধু সত্য প্রতিষ্ঠার জন্য মহাপ্রভু এসেছিলেন। সেই মহাপ্রভুকে আমরা মানছি না। মহাপ্রভুকে আমরা কেউ মানছি না। মহাপ্রভু কি বলেছিলেন? যেই ভজে সেই ভক্ত, আর সব ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। এ কথাটা কার? কৃষ্ণ ভজনে কোনো জাত আছে, কুল আছে? কেউ শুনেই। যেই ভজে সেই ভক্ত, যে ভজন করবে সেই ভক্ত। এ কথা মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়েছিলেন। নিয়েছে না? হরিদাসকে বুকে টেনে নেয়নি? এমন দয়াল অবতার, প্রেমের অবতার কোথায় পাবে? কবে এসেছিল? কোন যুগে আসেনি, এই কলির যুগের জন্য এসেছে। আর সেই সুযোগ মাতাঞ্চাদের মতো পদে লিখেছেন, গুরু মাতাঞ্চাদ লিখলেন, পেয়ে এমন সুযোগ হলে বিয়োগ, শেষে কি আর পাবি দিশে? এই সুযোগে, এই কলির যুগে যার গৌর পদে রতি না জন্মিবে, তার এই মনুষ্য জন্ম ধন্য হবে না। এই মনুষ্য জন্ম তার নিষ্ফল হয়ে যাবে। এজন্য এই কলির যুগে রসের অবতার, প্রেমের অবতার, ভাবের অবতার, দয়ার অবতার একমাত্র গৌরহরি। এই গৌরহরি প্রতিটা জীবকে ক্ষুদ্র না ভেবে প্রাধান্য দেওয়ার নিমিত্তে সমস্ত জাতিকে একত্রিত করেছে। এই হরিবাসর, এই নামযজ্ঞের আয়োজন কে করেছে? হ্যাঁ, মহাপ্রভু করেনি? এই নামযজ্ঞ দেখছেন, এই নামযজ্ঞের আদি অন্ত হচ্ছে মহাপ্রভু। শ্রীবাসঙ্গন থেকে নাম উৎপত্তি। এজন্য অনেক সময় নামের আসরটাকে শ্রীবাসঙ্গন বলা হয়। তাহলে এই মহাপ্রভু কেন করলেন? নামে কোনো জাতির বিচার নেই, নামে কোনো, তবে তখনকার নাম প্রচার আর এখনকার নাম প্রচার এক নাই।
আপনাদের আর একটা কথা বলে যাচ্ছি, কোনো কমিটি, এই যে আপনাদের মেলা বসছে, অমলবাবুরে বলবো, মেলার দোকানদাররা তো আর আপনাকে 10 লাখ দেওয়ার আশা আপনি করেন না। আপনার এই মেলায় আসতে হইলে পেঁয়াজ রসুন ডিম নিয়ে বসতে পারবে না, এইরকম আইন করবেন। এই বাংলাদেশে যত কমিটি আছে নামযোগ্য ঠিকই হচ্ছে, তারা নিরামিষ খাচ্ছে, কিন্তু ওখানে পেঁয়াজ রসুন ফুচকা দিয়ে, ডিম দিয়ে এবং হালিম পর্যন্ত বিক্রি হচ্ছে। কি এরকম আছে কি না? আচ্ছা, যদি এইগুলো বন্ধ না করেন তাহলে আপনারা নামযোগ্য না দেওয়াই ভালো, তাতে আপনার পবিত্রতা হয় না। যাদের দিয়ে নাম দেওয়ান ওরাও কিছু রাক্ষস আছে, অর্থাৎ দলের লোকও কিছু রাক্ষস আছে। ওই রাক্ষসের দলগুলো ওরা কি করে, আপনার আসরেরতে বেরোইয়ে যাইয়ে দোকানে বসে ডিম 2-3টে মারে। এই বাংলাদেশের সবচেয়ে বড় কীর্তনীয় নাম বলবো না, আমি যার কীর্তন খুব ভালো শুনতাম, তারপরে তো এখন সামনে যে ওর আসর শুনি না। আমার নিজে চোখে দেখছি 2টো ডিম সিদ্ধ করে কালীগঙ্গার আসরে, জলিরপাড় কালীগঙ্গা, ওই আসরে খেয়ে আরসি দিয়ে আবার একটু আরসি খাইছে, ওই যে ডিমের গন্ধ কবে আরসি খেয়ে ওই ডাইকে আসরে গেল, মুখও ধুইল না। আমি নিজে চোখে দেখেছি, তারপরের থেকে ওনার আসরে কীর্তন শুনি না। তাই এজন্য আমি বলছি, আপনারা কমিটিতে যারা কীর্তন দিচ্ছেন, চরণে হাত রেখে বলছি, এই নামই মুক্তির পথ এবং নাম থেকেই আপনার নরকের পথ। নাচিতে গাহিতে জীব নরকেতেই যাবে, তাহলে নরকে মজিবে, এটা কে বলছে? মহাপ্রভু বলছে, নাচিতে গাহিতে জীব। এর কারণ কি? 64 প্রকার অপরাধ। মহাপ্রভু বললেন, আমি তাকে দয়া করিব, কাকে? অপরাধ শূন্য হয়ে যে লইবে নাম, অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। তাহলে অপরাধ যতদিন পর্যন্ত মার্জনীয় না হবে ততদিন পর্যন্ত এই নামে আমাদের ক্রিয়া হবে না। তাহলে কি করতে হবে? আপনাদের দল বায়না করার সাথে সাথে প্রত্যেকটা দলে বলবেন, কৃপা করে আপনারা বাইরের খাবার খেলে আমি আপনাদের বায়না করিব না, ঠিক, একটু সংযত থাকুক। তো এজন্য এই ফুচকার দোকান, চটপটির দোকান, চানাচুরের দোকানে, পেঁয়াজ দেওয়ার দোকান, এইগুলো আপনাদের বন্ধ করা একান্ত দরকার। আছে কি না? আছে। হ্যাঁ, আপনারা কি এটা রাজি কি না? তাহলে এরপর থেকে অনেক লোক হাত তোলেন নাই, মানে একটু খাই তো, এগুলো সম্বন্ধে তারা অন্য জায়গায় বেচুক, আপনারাও পেঁয়াজ খান, আমার আপত্তি নাই, আপনি খেলে আমার বাবার কিছু আসে যায় না। কিন্তু আমার এই ধর্মীয় অনুষ্ঠানে যদি অপবিত্র করেন, এটা সম্বন্ধে আমি প্রতিবাদ করবই। এটা আমার মুখ আটকাতে পারবেন না। আমার মৃত্যু যদি হয়ে যায়, আমি এজন্য লড়াই চলছে, চলবে। একা গোপীনাথ মারবে, লক্ষ গোপীনাথ এই বাংলার বুকে তৈরি হবে, লক্ষ গোপীনাথ তৈরি হবে। আমি এটা মৃত্যুকে সাথে নিয়েই আমি ঘুরি। আমি মরার ভয়ে যে কথা বলবো না, এজন্য না। সত্য সনাতন, আর সনাতনী সত্য, আমি এই কথাটাকে বিশ্বাস রাখি। যত ঝড় আসুক, এই ঝড় দিয়ে সনাতনকে দমানো যাবে না। এজন্য আমি চাই সনাতনী জাতি কুসংস্কারটাকে দূরীভূত করে দিয়ে, হিংসাটাকে ভুলে দিয়ে, হিংসাটাকে আগে ভুলাতে হবে। হিংসা যতদিন পর্যন্ত করবেন ততদিন পর্যন্ত আপনার মুক্তি ঘটবে না। আপনি যে প্রশ্ন করেছেন, যে করেছেন তার নাম আমার কাছে লেখেন নাই। এই যে প্রশ্ন করেছেন, এটি হলো একটু ঝগড়া লাগাই না, কথার ঝগড়া লাগাই না প্রশ্ন। আমি কারো ঝগড়া করতে আসিনি, কারণ যতবার ভগবান আইসে অন্য কেউ পুণ্য নয়, হরিচাঁদ ঠাকুর পুণ্য কে। আর ভগবানকে কি ঠ্যাং এখন ভাঙা ছিল না, বেঁকা ছিল না, কানা ছিল? হ্যাঁ, এই বাজে প্রশ্ন আমার কাছে কেউ করবেন না, কারণ এগুলো পয়ার লেখতে গেলে অনেক সময় অনেক কিছু মিলতি কথা যা না হয় তাও লেখা লাগে, অলংকার বলা হয়। ভগবান পুণ্য না, এই কথা বলছে কে রে তোরে? ভগবান পুণ্য না, পুণ্য আমার বাবা না? ভগবান পুণ্য না। ভগবান কি কানা হয়ে আসছে নাকি? সত্য যুগে, ত্রেতা যুগে, দাপর যুগে, কলির যুগে ভগবান কি গৌর হরি কি কানা হয়ে আসছে না ল্যাংড়া হয়ে আসছে? সে তো পূর্ণ ভগবান। ভুলে গেছো? শাস্ত্র আগে দেখে নিও। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্ব কারণের কারণম। এ কথা ভুলে গেছো? ঈশ্বর পরম কৃষ্ণ, শুধু কৃষ্ণ না,
পরম কৃষ্ণ। আগে শ্লোকের মানে যাই না, আর শ্লোক আগে শাস্ত্র অধ্যয়ন করতে হবে, তারপরে এই ধরনের প্রশ্ন আমার কাছে করতে হবে। ওটা বলবো না। আমি একটা কথা বলছি, ক্ষণ অবতার যুগ অবতার।